আমরা একটা ওয়েবসাইটের লেআউট সম্পর্কে জানবো। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখেছেন। তো ওয়েবসাইটের কি থাকে? উপর একটা হেডার অপশন থাকে এরকম। তারপর একটা নেভিগেশন অপশন থাকে অর্থাৎ মেনু বার এরকম। তারপরে আবার দেখা গেল যে তার একটা ফুটার থাকে এরকম। তারপর সাইড বার থাকে, মেইন কন্টেন্ট থাকে। অর্থাৎ একটা ওয়েবসাইট এই সকল সেগমেন্ট অর্থাৎ সেকশন নিয়ে তৈরি। তো আসুন দেখে আসি লাইভ একটা ওয়েবসাইট, যেমন redislamvd.net। ধরুন এই যে এখানে ওর একটা হেডার রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটে একটা হেডার রয়েছে, এপাশে লোগো, এপাশে আবার কিছু সোশ্যাল আইকন, তারপর একটা হেডার মেনু, তারপর দেখা গেল যে এখানে একটা স্লাইডার অপশন রয়েছে, তো স্লাইডার রয়েছে, এখানে আবার একটা নেভিগেশন বার রয়েছে, এই পাশে আবার সাইড বার। তো এখানে আবার একটা মেইন কন্টেন্টের জন্য আবার কিছু আরেকটা সেকশন, কিছু অপশন রাখা হয়েছে। তো এখানে আবার একটা ফোল্ডার, ফোল্ডারের উপরে আবার একটা ফোল্ডার, আর টপ অর্থাৎ আরেকটা ফোল্ডারের আরেকটা অংশ রাখা হয়েছে। অর্থাৎ ওয়েবসাইট মোটামুটি এরকম কিছু আপনার সেকশন নিয়ে তৈরি করা হয়ে থাকে। তো আমরা আজকে শিখবো যে কিভাবে জাস্ট এই সেকশনগুলো তৈরি করতে হয়, তারপর আমরা ধীরে ধীরে অর্থাৎ ধাপে ধাপে সামনে আগাবো। ওকে, ফাইন। তো আজকে শুধু আমরা মার্কআপটা দেখব যে কিভাবে আমরা এটার মার্কআপ করব। তো যেহেতু আমরা একেবারেই বিগিনিং লেভেল থেকে শুরু করছি, তো সুতরাং আমরা একেবারে সহজভাবে কিভাবে মার্কআপ করা যায় শুধুমাত্র div ইউজ করে আমরা সেটা দেখব। ওকে, ফাইন। আসুন শুরু করি। তো খেয়াল করুন, এখানে আমরা index.html একটা ফাইল নিয়েছিলাম। তো এই ফাইলটিকে রাইট বাটন ক্লিক করে আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করব। অর্থাৎ আশা করি আপনারা সবাই এটা ইনস্টল করে নিয়েছেন ডাউনলোড করে। তো প্রথম যে কাজটি করব, তো প্রথমে আমরা লিখব ডক টাইপ HTML। তো এটার কি কাজ আমি বলছি আপনাদের। তো তারপরে লিখব আমরা HTML। তো এটা আবার আমরা শেষ করব কিভাবে, একটা স্ল্যাশ দিয়ে HTML। ওকে, ফাইন। এর মধ্যে আমরা বাকিগুলো লিখব। গেল একটা সেগমেন্ট। তারপর আমরা লিখব হেড, এটি হেড। আগে ক্লোজটা লিখলাম, তারপরে মানে আগে পরে আপনার ইচ্ছা, হেড। তো লিখলাম এখানে। তো এর ভিতরে আমরা লিখব টাইটেল, টাইটেল শেষ করলাম, টাইটেল। তো টাইটেলের মধ্যে সাপোজ আমি লিখলাম বেসিক ওয়েবসাইট। ওকে, ফাইন। তো এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি এটা ব্রাউজার ওপেন করি, যেমন সাপোজ ফায়ারফক্স, ফেভারিট ব্রাউজার, তো ওপেন করলাম, খালি কিছু আসছে না, তাই না? তো খেয়াল করুন, এখানে আমি হেডের ভিতরে এই যে টাইটেল লিখলাম, টাইটেলের ভিতরে লিখলাম কি বেসিক ওয়েবসাইট। এটা দেখুন, এই যে বেসিক ওয়েবসাইট, এটা টাইটেলে শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ফাইন। তো এখন হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি ডক টাইপ HTML লিখলাম কেন। এটার কাজ হলো, HTML এর বিভিন্ন ভার্সন আছে, HTML1 থেকে শুরু করে দেখা গেল HTML5। তো আপনি কোন ভার্সন দিয়ে আপনি করছেন, আপনার সাইটটা তৈরি করছেন, সেটা ব্রাউজারকে রিটার্ন করবে, অর্থাৎ চিনিয়ে দিবে যে ডকটপ HTML। তো এটা হলো আমরা লিখেছি HTML5 এর জন্য, এটা তো HTML4 এর জন্য ও আছে। তো বিভিন্ন ভার্সনের জন্য আছে। তো HTML5 এর জন্য আমরা এইভাবে লিখব। তো ওকে, ফাইন। তো তারপরে এই যে হেড, হেডের ঠিক নিচে আমরা আবার লিখব বডি। এটা আবার শেষ করব, বডি। তো এই বডির মধ্যে সাপোজ আমি লিখলাম দিস ইজ মাই ওয়েবসাইট। ওকে, সেভ দিলাম, ব্রাউজার রিফ্রেশ দিলাম, দিস ইজ মাই ওয়েবসাইট। অর্থাৎ এই বডির মধ্যে আমরা যা লিখবো সবকিছু কি এখানে চলে আসবে। তো এটাকে যদি আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখি, অর্থাৎ পি টেক, আমরা একটা পি টেকের মধ্যে লিখলাম এরকম, পি, পি শেষ করলাম, পি, হুম, এরকম। তো দেখবেন কোনো চেঞ্জ হচ্ছে না। জাস্ট কি
একটু নিচে নেমে আসছে, কারণ হলো এই পি ট্যাগের কিছু অর্থাৎ এইচটিএমএল এর প্রতিটা ট্যাগের কিছু ডিফল্ট কিছু স্টাইল আছে যেগুলো অটোমেটিকলি নিয়ে নেয় ব্রাউজার, অর্থাৎ ওই স্টাইলগুলো এই ব্রাউজারে সেট করে দেয়া। আচ্ছা, এই সম্পর্কে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো বুঝবেন। সামনে যখন আমি আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে যাব তখন আপনারা এই বিষয়গুলো ভালো বুঝবেন। ওকে, ফাইন। তো যখন ট্যাগ ইউজ করে আবার দিলাম আরেকটা, তা দেখা গেল সে নিচে নামলো, আরেকটা তৈরি হলো। তো যাই হোক, সেটা হলো ধরেন আমি এই বডির মধ্যে যা লিখবো সেটা কি হবে, এখানে ভাসবে। তো ওকে, ফাইন। তো এবার আসুন আমরা আমাদের ওয়েবসাইটের দিকে যাই। তো এখানে হচ্ছে হেড সেকশন, তারপরে হলো মেনু বার, তারপরে হলো এখানে একটা কন্টেন্ট সেকশন, এটা আবার দুইটা সেগমেন্ট করা, আর নিচে হলো ফোটার। আমরা এটার মার্কআপ করব। তো এটার মার্কআপ আমরা কিভাবে করব? তো তার জন্য যে কাজটি করতে হবে, এই বডির ভিতরে প্রথম আমরা একটা ডিপ নিলাম। ডিপ মানে একটা ডিভিশন তৈরি হবে। ডিপ একটা ডিভিশন, সাপোজ এখানে লিখলাম দিস ইজ এ ওয়েবসাইট, একটা ডিভিশন তৈরি হলো। সাপোজ আরেকটা ডিভ নিলাম নিচে, কি এখানে আরেকটা ডিভিশন তৈরি হলো, দুইটা ডিভিশন, প্যারাগ্রাফ যেভাবে দেখিয়েছিলাম নিচে নিচে। তো ওকে, ফাইন। ডিপ মানে কি ডিভিশন, অর্থাৎ আমরা এই ডিপ ইউজ করে এটাকে সেগমেন্ট করব, অর্থাৎ ভাগ করব। এটা একটা ডিভের মধ্যে যাবে, এটা একটা ডিভের মধ্যে যাবে, দেখা গেল যে এই অংশটা আরেকটা ডিভে যাবে, এই অংশটা কি আরেকটা ডিভে যাবে। তো কিভাবে করব? প্রথমে আমি ডিপ নিলাম, ডিপ। তো ডিপের মধ্যে আমরা কি লিখব? হেডার। সাপোজ এখানে আমরা লিখলাম হেডার, হেডার। ওকে, ফাইন। তো আমরা এগুলোকে স্টাইল দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ডিভের ভিতরে কিছু ক্লাস নিয়ে নেব। ক্লাস সিএলএ ডাবল এস, ক্লাস ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন। সাপোজ আমি এখানে লিখলাম যে হেডার সেকশন, হেডার সেকশন। ওকে, ফাইন। তো এখানে আমি হেডার সেকশন লিখলাম, এইগুলো হেডার অংশ। তো হেডারের পরে আবার আছে কি আমার নেভিগেশন আছে। তো আমি এটাকে সাপোজ একটা ডিপ নেই, এটাকে কপি না করে ডিপ, ডিপ একটা ক্লাস নিলাম, কি লিখলাম, এটা লিখলাম আমি নেভিগেশন, নেভিগেশন সেকশন। আচ্ছা, এত বড় না লিখে আমি লিখলাম নেভ সেকশন। ওকে, ফাইন। এটা হবে কি মেনু, এটা আমাদের এখানে মেনু হবে। ওকে, ফাইন। তারপরে কি আছে, এই যে বড় একটা সেকশন, অর্থাৎ এই মেইন কন্টেন্ট এবং সাইড বার, এই দুইটাকে একটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে আবার একটা ডিপ নিলাম, ডিপ ক্লাস ইকুয়াল টু, সরি এখানে লিখলাম মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, ডিপ শেষ করে দিলাম। তো খেয়াল করুন এই মেইন কন্টেন্ট যে আমরা ডিপটা নিয়েছি, এই যে মেইন কন্টেন্ট এই ডিপটা, তো এই ডিপের মধ্যে আবার কিন্তু দুইটা সেকশন আছে, সুতরাং ওই ডিপের ভিতরে আমি আবার দুইটা সেকশন তৈরি করব। একটা হলো মেইন কন্টেন্ট, এ পাশে একটা কন্টেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে মেইন কন্টেন্ট না দিয়ে আমরা শুধু দিই কন্টেন্ট সেকশন। ওকে, ফাইন। তো এটা হলো মেইন কন্টেন্ট, এটা হলো সাইড বার, সুতরাং এই ডিপের ভিতরে আমাকে আবার দুটো ডিপ নিতে হবে। এই ডিপের ভিতরে ডিপ, এটা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলাম, এটা দিলাম আমার মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট ডিপ শেষ হলো, ডিপ। তো এখানে আমি সাপোজ কিছু টেক্সট দিয়ে নিলাম, সাম টেক্সট উইল বি গো হিয়ার। এটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। তো এই গেল কি আমাদের মেইন কন্টেন্ট গেল। তো মেইন কন্টেন্ট, তারপরে আবার এই পাশে আছে আবার সাইড বার। তো এই যে মেইন কন্টেন্ট, এই যে কন্টেন্ট সেকশন, অর্থাৎ এই যে পুরোটা হলো কন্টেন্ট সেকশন, এর ভিতরে আমরা মেইন কন্টেন্ট নিলাম, তারপর আমরা সাইড বার, মানে এটা হবে কি মেইন কন্টেন্টস, মানে অর্থাৎ কন্টেন্ট সেকশনের ভিতরে মেইন কন্টেন্ট এবং সাইড বার। আমি লিখলাম সাপোজ ডিভ
ক্লাস, এখানে লিখলাম সাইডবার, সাইডবার ডিভ শেষ করলাম। তো সাইডবারে সাপোজ আমি কিছু রাখলাম, এখান থেকে আবার কিছু এখানে লিখলাম আমি সাইডবার টেক্সট উইল বি গো হিয়ার। তো এটা আমি বড় করে দেই। তো সবচেয়ে ভালো হয় যেহেতু আমি টেক্সট নিচ্ছি, তো টেক্সট গুলোকে পি ট্যাগের ভিতরে লেখা, খেয়াল রাখবেন পি, পি ট্যাগের ভিতরে আমি রাখলাম। তো কি দুইটা পি ট্যাগ হলো, দুইটা পি। তো একটা পি নিলাম আমি। তো আমরা একটা কাজ করি, আরেকটা পি ঠিক আরেকটা নিয়ে নিই এখানে, যেহেতু এটা মেইন সেকশন বড় হবে অনেক। ওকে ফাইন, এই গেল। তারপর সাইড বার, এটাও আমরা পি ট্যাগের ভিতরে দিয়ে দিই, পি পি। ওকে, তো সাইড বার, সাপোজ সাইড বারের মধ্যে অর্থাৎ, আচ্ছা ওকে ফাইন। তো আমরা এটার সেগমেন্ট করলাম, তারপরে হলো ফোটার, ফোটার অংশটা তৈরি করব। ফোটার অংশটা হবে কোথায়? ফোটার অংশটা হবে ঠিক এই যে মেইন কন্টেন্ট পুরোটা, অর্থাৎ এই দুটার নিচে। তো এই দুটা হলো, একটা হলো মেইন কন্টেন্ট, আরেকটা হলো কি সাইড বার। আর এই দুটা আছে আমাদের কি কন্টেন্ট সেকশনের ভিতরে। কন্টেন্ট সেকশনের ভিতরে এখানে আমরা লিখবো কি ফোটার সেকশন। ডিপ একটা ক্লাস নিয়ে নিলাম, দিলাম কি ফোটার, ফোটার সেকশন দিলাম। এখানে কি আমরা শেষ করে দিলাম। ওকে ফাইন, তো ফোটার সেকশনের মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে দিই। সাপোজ লিখলাম দিস ইজ ফোটার। তো এটা আমরা পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, টেক্সটগুলোকে সবসময় আমরা পি ট্যাগের মধ্যে নেব। ওকে, তো আমরা কি করলাম, এটার একটা মার্ক আপ করলাম। তো এখানে দেখা গেল যে এখানে আমরা হেডার লিখলাম, এই হেডারটাকে আমরা একটা পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, হেডার এটারও একটা পি ট্যাগের মধ্যে, অথবা এটাকে এস টু এর মধ্যে নিয়ে নেই, এস টু হেডিং টু, অনেক বড় হবে দেখতে, অনেক বড় দেখা যাবে। ওকে ফাইন, তো আমরা কি করলাম এখানে, জাস্ট এই যে আমাদের লেআউটটা, সেই লেআউটটার জন্য কি আমরা HTML ব্যবহার করে, সে ডিভ ব্যবহার করে, তারপরে HTML এর বিভিন্ন ট্যাগ ইউজ করে, তো দেখা গেল যে আমরা কি এটাকে মার্ক আপ করলাম। তো মার্ক আপ করার পর আমাদের ওয়েবসাইটটি কি ধরনের দাঁড়ালো আসলে আমরা দেখি। এরকম হলো। এটা হলো কি জাস্ট আমরা মার্ক আপ করেছি, মার্ক আপ করার পরে এরকম হলো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে স্টাইল করা যায়, অর্থাৎ এই যে হেডারের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড কালো, তারপর এটা কিছুটা ধূসর, এটা আবার একটা কালার, এটা আবার একটা কালার, এই পাশে আবার একটা কালার। তো এরকম করে এটা এই পাশে আছে, এটা ওই পাশে আছে, ওইটা কিভাবে আমরা সিএসএস দিয়ে করব সেটা আমরা পরবর্তী পর্ব দেখব। ধন্যবাদ।